এখানে কীরকমভাবে পালন করা হয় সেটা দেখাটাও আমাদের ইচ্ছে ছিল, আর তার সঙ্গে সন্ধ্যারতিটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল আজকের দিনে। মেনলি সন্ধ্যা আরতিটা দেখার জন্য এসেছি। কামারপুকুর রামকৃষ্ণ মঠে মহাসমারোহে প্রাক ক্রিসমাসে যীশু খ্রিস্টের আরাধনা। প্রতি বছরের মতো এবছরও একদিন আগেই যীশু খ্রিস্টের আরাধনায় মুখরিত হয়ে উঠল হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। রাত পোহালি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন। তারই প্রাককালে বুধবার সন্ধ্যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভিটেতে অনুষ্ঠিত হল প্রাক ক্রিসমাস উপলক্ষে বিশেষ যীশু পুজো। মঠের নিয়ম অনুযায়ী 24শে ডিসেম্বর সন্ধ্যা আরতির পরই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। শ্রী রামকৃষ্ণ দেবের মন্দির সংলগ্ন আটচালায় প্রভু যিশুর ছবি স্থাপন করা হয়। মোমবাতি ও ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। ছবির সামনে নিবেদন করা হয় কেক, লজেন্স, ফল, পেস্ট্রি এবং নানান ধরনের মিষ্টি। সন্ধ্যার পর শুরু হয় যিশুর জন্ম কাহিনী পাঠ, বিশেষ প্রার্থনা, সঙ্গীত এবং বাইবেল পাঠ। আধ্যাত্মিক আবহে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও 56 রকমের কেক দিয়ে প্রভু যিশুকে ভোগ নিবেদন করা হয় রামকৃষ্ণ মঠে। এই উপলক্ষে গোটা মঠ চত্বর আলোকসজ্জায় সেজে ওঠে। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আয়োজিত বাইবেল পাঠ ও প্রাক ক্রিসমাস উৎসবে কামারপুকুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্মের ধর্মপ্রাণ মানুষজন ভিড় জমান ঠাকুর শ্রী রামকৃষ্ণের পবিত্র জন্মভূমিতে। সম্প্রীতি ও মানবতার বার্তায় ভরে ওঠে গোটা চত্বর। প্যান্ডেলতে কেন এই রামকৃষ্ণ মঠ এই খ্রিস্টাব্দ ক্রিসমাস তো ব্যান্ডেলে তো পালন করা হয়, প্যান্ডেলেও পালন করা হয়, একরকমভাবে পালন করা হয়। এখানে কীরকমভাবে পালন করা হয় সেটা দেখাটাও আমাদের ইচ্ছে ছিল, আর তার সঙ্গে সন্ধ্যারতিটা আমাদের দেখার খুব ইচ্ছে ছিল আজকের দিনটাতে। সেটা দেখতেই আজকে কিন্তু এখানে আসা। প্রতি বছর কি আসা হয়? প্রতি বছর আসেনি, এটা প্রথমবারই আজকেই ঠিক করেছি, এর প্রথম বছর এলাম। কেমন এটা লাগছে? আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। কেমন লাগছে? এখনো পর্যন্ত যা দেখছি খুবই ভালো লাগছে, এবং খুব উৎসাহী আমরা এটাও দেখার জন্য যে কীভাবে উদযাপনটা হয়। সকাল থেকেই কি মঠেই? না, আমরা এসে পৌঁছেছি কিছুক্ষণ আগেই। আজকে এখানে থাকবেন? আজকে আমরা এখানে থাকবো। এখান থেকে কি মায়ের মন্দির যাওয়ার? মায়ের মন্দির আমরা ঘুরে এলাম, আর এখানে আমরা আজকে থাকবো, আমরা কালকে চলে যাবো। বাড়ি সকলে এসছেন? হ্যাঁ। আপনার পরিচয়? নাম? আপনার নাম? আমার নাম সুব্রত কর। রামকৃষ্ণ মঠে এসে ভালো লাগছে, খুব শান্ত পরিবেশ। আর কি কি প্রোগ্রাম আছে এখানে? মেনলি সন্ধ্যা আরতিটা দেখার জন্য এসেছি। দেখলেন? না, এখন দেখবো। এটা দেখার খুব ইচ্ছে ছিল অনেকদিন ধরে। কোথা থেকে আসছেন আপনি? ব্যান্ডেল থেকে। ব্যান্ডেলেও তো ক্রিসমাস হ্যাঁ, বড় করে উদযাপন হয়, হঠাৎ রামকৃষ্ণ মঠ কেন? আজকে এখানে, ওখানে তো আমরা দেখেছি, কিন্তু এখানে তো প্রোগ্রামটা আমরা কখনো দেখিনি। ওটা দেখার জন্য আজকে এখানে আমরা। আজকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন শুধু নয়, রামকৃষ্ণ মিশনের যে সমস্ত শাখা কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রেতেই আজকের দিনেই ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন আবির্ভাব দিনের আগের দিনই করা হয়। এর একটা বিশেষত্ব রয়েছে। আমি যতটুকু জানি, যেটুকু পড়াশোনা করে যেটা জানতে পেরেছি, তাতে করে ঠাকুরের শরীর যখন চলে গেল, তারপরে তার গুরু ভাইদের একজন গুরু ভাই আমাদের এই হুগলি জেলার আটপুরেতে ওনার পূর্বাশ্রম, তা বাবুরাম মহারাজ, ওনার সন্ন্যাস নাম স্বামী প্রেমানন্দজি। তা ওখানেতে নরেন্দ্রনাথকে আমন্ত্রণ জানানো হয় ওনার বাড়িতে আসার জন্য। তো ওখানে ওনারা 9 জন গুরু ভাই ওই আটপুরে এসেছিলেন, এসে ওখানে ছিলেন এবং আতিথেয়তা গ্রহণও করেছিলেন। তো আজকের দিন এই যে 24 তারিখ, তো সালটা ছিল 1886, 24 ডিসেম্বর। তো এই সন্ধ্যাবেলা ওনারা ধুনুচি আগুন জ্বালিয়ে ওনারা ধ্যান জপ করেছিলেন। আর যীশু খ্রিস্টের আগামীকাল যেহেতু জন্মদিন 25 তারিখ, সেক্ষেত্রে ওনারা যীশু খ্রিস্টের বাণী এবং ওনার জীবনী কিন্তু ওখানে আলোচনা করেছিলেন। তো আলোচনায় উঠে এসেছিল যে ওনার প্রেম, ভালোবাসা এবং কর্ম, এইগুলোতে ওনাদেরকে খুব অনুপ্রাণিত করেছিল, পরিশ্রম এগুলো। তখন ওই 9 জন গুরু ভাই ওখানেতে ছিলেন এবং ওনারা চিন্তা করলেন যে এই যদি হয় তাহলে আমরা সংসার ত্যাগ করব। ওই যীশু খ্রিস্টের জীবনী জানার পরে আমরা তাহলে সংসার ত্যাগ করবো, এবং ওখানেই ওনারা ওত করেছিলেন।
তারপরে যা সিস্টেমের মধ্যে আস্তে আস্তে ওনারা সন্ন্যাসী হওয়ার জন্য আগের দিকে এগিয়েছিলেন। তো আজকে শুধু কামারপুকুর নয়, কামারপুকুরে ছাড়াও আরও যেমন জয়রামবাটি আছে, বেলুর মঠ আছে, ঠাকুরের কাশীপুর উদ্যানবাড়ি, বিভিন্ন যে সেন্টারগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যে সেন্টারগুলো আছে সবেতেই কিন্তু আজকের দিনটাকে পালন করা হয়। এটাকে ক্রিসমাস ইভ বলা হয়। তো এইটুকুই একটু আমার জানা। এবারে কতটা ঠিক বললাম আমি জানি না, তবে মনে হয় এটাই আমি ঠিকই বললাম, কারণ যেটুকু আমি জেনেছিলাম সেটুকুই। তো ঠাকুরের কাছে আজকে এসেছি আমরা, অনেকেই এসছেন, তো প্রতি বছরই আসি এই পর্যন্ত। আমার নাম শঙ্করচন্দ্র পাল। আমি তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।